মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে খেতে, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। টি ট্যুরিজম পলিসি নিয়ে কেউ কেউ নানা রকম, বিশেষ করে উত্তরবঙ্গে কিছু চা শ্রমিকদের সাথে যুক্ত লোকেরা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন এবং কিছু ভুতুরে রাজনৈতিক দলও এর মধ্যে আছেন যারা অ্যাকচুয়াল ঘটনাটা বুঝতে পারেনি। প্রথমত আমি বলতে চাই, এটা খুব ক্লিয়ার করে যদি আপনারা একটু দেখান ভালো হয়। চা বাগানের জমি কাউকে ফ্রি হোল্ড দেওয়ার নিয়ম নেই, এটা হচ্ছে লিজে থাকে। এবং চা বাগানের জমির যে আইন ছিল তাই আছে। আমরা বলছি চা বাগানে যেখানে চা জন্মায় সেটা কোনো রকম ভাবে ক্ষতি করা যাবে না, কিন্তু যেখানে চাটা জন্মাচ্ছে না অথচ জমিটা পড়ে আছে, এগুলো সবই রাজ্য সরকার লিজ দেয়। সেক্ষেত্রে আমরা অ্যালাউ করেছিলাম 15% পর্যন্ত ফর টি ট্যুরিজম প্রজেক্ট, যাতে ওখানে হোটেল বা নানা রকম হোমস্টে বা নানা রকম ব্যবসায়িক কিছু হলে লোকাল ছেলে মেয়েরা চাকরি পায় এবং যারা চা বাগানে কাজ করে 80% লোকাল নিতে হবে। 30% যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে বিজেপি এসে তো আর 5 মিনিট ধরে চা বাগানের কথা বলা যাবে না, সব পয়েন্টই 15 মিনিটের 20 মিনিটের মধ্যে কভার করতে হবে। এটা পলিসি। এটা পলিসিটা কি? 15 একর জমি দেওয়া হয়েছে আগেই, এবং এটা আগেও ছিল কিন্তু কাজে লাগেনি। তাছাড়াও অনেক বন্ধ চা বাগান আছে যেখানে না হয় চা, না হয় কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। আমরা সেখান থেকে জমি নিয়ে চায়ের বাগানের মজদুরদের পাট্টা দিচ্ছি। অনেক পাট্টা দেওয়া হয়েছে, এখনো 26,000 পাট্টা রেডি আছে। আমরা যেটা পরিষ্কার বলছি, চা জন্মানোর সাথে টি প্লান্টেশনের সাথে কোন রকম কোনো কম্প্রোমাইজ করা হবে না, পরিষ্কার। অর্থাৎ চা যেখানে জন্মায় চাটা জন্মাতেই হবে। চাটা জন্মে যদি কোনো বর্ধিত জমি থাকে, যে জমিতে চা হয় না বা পড়ে আছে, সেখান থেকে আমরা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে বলেছি এই কারণে, যাতে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং ট্যুরিজমটা ডেভেলপ করে। এরপর 30-তে আমি আসছি। এটা কি? কাউকেই কিন্তু আমরা একবারে 30 একর দিচ্ছি না। আর চা বাগানের একটা সিলিংও আছে। যদি কেউ চা বাগান চালু রেখে 15% যেটা তার কাছে আছে, এখানে চা হয় না, কমার্শিয়ালি ফুলফিল করবে, ভালো করে বিজনেস করবে এবং লোকাল ছেলে মেয়েদের 80% চাকরি দেবে, তারা যদি এটা সাকসেসফুলি দেখাতে পারে, তবেই সেক্ষেত্রে চা জন্মানোটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ না করে, যদি এক্সট্রা জমি থাকে, যে জমিটায় অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না অথচ পড়ে আছে আমাদের থেকে নিয়ে, সেক্ষেত্রে আমরা টোটাল দেখবো সে প্রভিডেন্ট ফান্ড দিয়েছে কিনা, গ্র্যাচুইটি দিয়েছে কিনা, চা ঠিক মতো হচ্ছে কিনা, এবং চায়ের বাগানে
যে 50 একর জমি দেওয়া হয়েছিল, 15 একর, সেটাতে ঠিকমতো কমার্শিয়াল ইউটিলাইজেশন হচ্ছে কিনা, পুরো সাকসেসফুল হলে যদি কেউ চায় 30 একর, যার আছে অনেক জমি অথচ চা চাষ হচ্ছে না, সেটা কেস টু কেস আমরা একটা এসওপি তৈরি করেছি চিফ সেক্রেটারির আন্ডারে, সেখানে আসবে। আসার পরে আমরা টোটাল দেখব, দেখে যদি আমরা দেখি সবটা ঠিকঠাক আছে এবং সত্যিই তারা এলিজিবল, তাহলে আমরা 80% লোকাল এমপ্লয়মেন্ট যারা চা বাগানে আছেন বা আশেপাশে আছেন তাদের দিতে পারবেন। চা বাগান কিন্তু একবারও কম্প্রোমাইজ করা হবে না, এটা মেনে দেওয়া যেতে পারে। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পুর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন। জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।